অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমানের জনগণের নির্বাচিত সরকার আগামী মে মাস পর্যন্ত জ্বালানির যে চাহিদা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা এখন আগামী জুন এবং জুলাই মাসের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আমি এই সংক্রান্ত কিছু তথ্য এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে চাই। আন্তর্জাতিক বাজারে 2026 সালের 2 ফেব্রুয়ারি ডিজেলের মূল্য ছিল $82.05, যেটি 27 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে দাঁড়ায় $88.04। 17 এপ্রিল 2026 সর্বশেষ প্রকাশন অনুযায়ী এটির মূল্য দাঁড়ায় $162.93 মার্কিন ডলার। আর 1 এপ্রিল থেকে 17 এপ্রিল 2026 এখানে যদি গড় মূল্য বিবেচনা করা হয় তাহলে এটির মূল্য দাঁড়ায় $208.74, যেটি মার্চে গড় মূল্য ছিল $186.59। অর্থাৎ যুদ্ধ শুরুর পর ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে 142.73%, অকটেন সেখানে 72.23%, জেট ফুয়েল 143.08% বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই যুদ্ধ পরিস্থিতির পর অন্যান্য দেশগুলো কি উদ্যোগ নিয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব পাকিস্তানে অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 38%, যেখানে ডিজেলের মূল্য তারা বৃদ্ধি করেছে 40%। ভারতের মূল্য দেখলে মনে হবে যে তারা মূল্য বৃদ্ধি করেনি, কিন্তু তারা শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস ঘটিয়ে মূল্য স্বাভাবিক রাখবার চেষ্টা করে যাচ্ছে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। শ্রীলঙ্কায় অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 44%, ডিজেলের মূল্য 35%। একইভাবে অবাক করা কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল তেলের মজুদ রয়েছে, সেই যুক্তরাষ্ট্র আজকে তার অকটেন মূল্য বৃদ্ধি পেয়েছে 50% এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে 50%। সেখানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে মাত্র আমরা পেট্রোল ডিজেল অকটেনের মূল্য 10 থেকে মাত্র 17% বৃদ্ধি করেছি। যদিও যুদ্ধ শুরুর প্রথম 45 দিন বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, যারা এই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের সেচের কথা বিবেচনা করে এই সরকার মূল্য সমন্বয়ের প্রচন্ড চাপ থাকবার পরেও মূল্য সমন্বয় করবার চিন্তা করেনি। 14 এপ্রিল এর পরে যখন সেচের জন্য বিদ্যুৎ এবং ডিজেলের চাহিদা কমা শুরু করেছে তখন বাস্তবতার নিরিখেই মূল্য সমন্বয় করতে হয়েছে। সমালোচকেরা অনেক কথা বলতে পারেন, কিন্তু যদি এই মূল্য সমন্বয় আমরা না করতাম তাহলে আলটিমেটলি এই দেশের খেটে খাওয়া কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা সম্ভব হতো না। এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে তাদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করা সম্ভব হতো না। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ালেখা করেন তাদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ দেবার এই কর্মসূচিও বাধাগ্রস্ত হতো। আর সে কারণে বাস্তবতার নিরিখেই আমাদেরকে এই বিষয়গুলো সমন্বয় করতে হয়েছে। সারা বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে অনেক কথাই বলতে হবে, যেহেতু সময় সংক্ষেপ আমি বেশি কিছু বলবো না। প্রশ্ন উঠবে, সরকার যদি এত কিছু করে থাকে তাহলে কেন এই সমস্যা এই প্রলম্বিত হচ্ছে? আমি দায়িত্বশীলতার সাথে বলতে চাই, পেট্রোল পাম্পে প্রাইভেট কারের লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার অকটেন মাত্র 5.5% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল 6% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 88% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। এরপরেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা লক্ষ্য করছি।